আজকে আপনাদের সাথে খুবই চমৎকার এবং সুন্দর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। আজকে চলে এসেছি বৃহত্তম পশ্চিম টাঙ্গাইলের একটি হাট। এই হাটটির নাম হচ্ছে জোগাড়চর। এখানে একটি হাটের যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেগুলো সবগুলোই কিন্তু পরিপূর্ণ রয়েছে। বাংলাদেশে প্রতিটা হাট নদী এবং রাস্তার পাশে হয়ে থাকে, আর এটাও তার ব্যতিক্রম নয়। ধলেশ্বরী নদীর পাশে এবং ঢাকা উত্তরবঙ্গের সাথে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই পাশাপাশি অবস্থান করতেছে। এর মাঝখানে এই হাটটি, অর্থাৎ যোগাযোগের দিক থেকে এক অন্যতম স্থাপনা দাঁড় করেছে এই হাটটি। এই হাটটিতে এসে আমার অনেক ভালো লেগেছে, কেননা একটি হাটে যে সকল আসবাবপত্র থাকা প্রয়োজন সব কিছুই কিন্তু রয়েছে। অবশ্য পূর্বে আমরা আমাদের বড় দাদা এবং বাবাদের কাছ থেকে শুনেছি হাটগুলোতে অনেক সরঞ্জাম এবং সমারোহ থাকতো, অর্থাৎ সব কিছু দিয়ে এক প্রকার হাটগুলো জমজমাট থাকতো। এখনও কিন্তু এর বিপরীত নয়। বিশেষ করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এর পরেও হাটে এসে দেখি প্রতিটা দোকানে পর্যাপ্ত পরিমাণ কাঁচা মাল এবং মাছ রয়েছে, কিন্তু দ্রব্যমূল্যের যে দামটা ঊর্ধ্বগতি সেটা হয়তো কিছুটা কম দেখা গেছে এই হাটটিতে। যদিও আমি বারবারই চেষ্টা করেছি আপনাদের সাথে দেখানোর এবং মাছ এবং পাশাপাশি যে সকল সবজিগুলো রয়েছে এই সকল সবজিগুলোর দাম জিজ্ঞেস করে জানার চেষ্টা করেছি কীরকম। তুলনামূলকভাবে বাজারের চেয়ে বা শহরের চেয়ে হাটগুলোতে যে সকল সবজি এবং মাছ আসবাবপত্র উঠে থাকে এগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম পাওয়া যায়। আমিও এখানে এসে প্রায় অনেকগুলো সবজি কিনেছি, মাছ কিনতে পারিনি। আমার মাছ রয়েছে এবং সবজি কেনার একটা উদ্দেশ্য ছিল যে বাজারে খুব একটা ভালো সবজি এবং চড়া দামে কিনতে হয়। তাই হাটে গিয়ে আমি দেখি যে এই হাটটিতে পর্যাপ্ত পরিমাণ মাছ এবং সবজি রয়েছে, তো সেখান থেকে আমি কিছুটা সবজি কিনেছি। যাই হোক, সিম প্রায় 40 টাকা কেজির মতো, কপি হচ্ছে আপনার 30 টাকা কেজি, ঠিক এরকম মোটামুটি কিন্তু এখন সবজির দামটা অনেকটাই কমে এসেছে। যাই হোক, এই হাটটিতে অনেক জিনিসপত্র রয়েছে। আমি বারবারই দেখানোর চেষ্টা করতেছি, যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন হাটে আসলে যে সকল জিনিস উঠে থাকে সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।